গুড মর্নিং ফ্রেন্ডস, আজ রবিবার। ডে উইথ রিয়াসার পেজে আবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা ভাবতেই পারেন যে আমি সপ্তাহে একটা করে কেন ব্লগ নিয়ে আসি। সত্যি কথা বলতে আমার সময় হয়ে ওঠে না, তার জন্য আমি পারি না। কারণ সকালবেলায় বেরিয়ে যাই আমি 8টার সময়, আর বাড়ি ফিরতে ফিরতে আমার সময় হয়ে যায় রাত্রি 10টা, তার জন্য আমি টাইম পাই না। তো যাই হোক, আজ তো রবিবার ছিল। সকালবেলা ঘুম থেকে উঠলাম, সকালটাও বেশ সুন্দর ছিল, রোদ উঠেছে চারিদিকে চকচক করছে, আর শীতের রোদ মানে বুঝতেই তো পারছেন খুবই সুন্দর একটা চারিদিকে একটা আনন্দের একটা ব্যাপার থাকে, চারিদিকে একটা সুন্দর পরিবেশ থাকে। তো ঘুম থেকে উঠে দেখলাম মা রান্নাঘরে ঘুগনি বানাচ্ছে। আমি তো খুব খুশি হয়ে গেলাম যে চলো মুড়ি ঘুগনি খাবো বা লুচি ঘুগনি খাবো। বাট কিছুক্ষণের জন্য ছিলাম খুশিটা, কারণ হচ্ছে আমি ভুলে গেছিলাম যে আমার রবিবার আজকে অফিস আছে, আমাকে অফিস যেতে হবে। ব্যাস হয়ে গেল, খেল খতম, পয়সা হাজম, রেডি হও, বেরিয়ে পড়ো। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রবিবারের ট্রেন, খালি ট্রেন, রাস্তাঘাটও খালি ছিল, কোনো সেরকমভাবে অসুবিধা হয়নি। বাট রবিবারে অফিস যেতে কারই বা ভালো লাগে বলো। তো যাই হোক, যেতে তো হবেই। সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়লাম। ঠান্ডাও লাগছিল, বাট সকালের রোদটা জানালা দিয়ে পড়ছিল, খুব ভালো লাগছিলো। তো আমি জানালার কাছে বসেছিলাম, বেশ বাইরের চারিদিকটা দেখতেও ভালো লাগছিলো। এইভাবে তো কেটে গেল। অফিসেও পৌঁছে গেলাম। ভাবলাম যে রবিবার, সেরকম কোনো প্রেশার থাকবে না, ঘুরে বেড়ে হেসে খেলে কাটিয়ে দেবো। ওরে বাবা, আমার পুরো ভাবনা চিন্তাটাই ছিল ভুল। আমি গিয়ে দেখছি এতটাই কাজের প্রেশার, আমি ওঠার সময় পাইনি। তার জন্য মাঝখানে অফিসে কি করেছি না করেছি, কতক্ষণ কাজ করেছি, কীভাবে গিয়েছি, কিছুই আমি শ্যুট করতে পারিনি। সোজা অফিস থেকে, ট্রেন থেকে, বাস থেকে নেবে, তারপরে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার সোজা লাঞ্চের ভিডিও। কারণ মিডিল আমি এত কাজের প্রেশারের মধ্যে ছিলাম যে আমি কিছু পোস্ট করতে পারিনি। ও আমার অফিস কলিগ, ও আমার সাথে সাথে সবসময় থাকে। আমি ভিডিও করলেও আমার ভিডিওতে প্রায় দিনই আপনারা দেখতে পাবেন ওকে। তো আমরা দুজনে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি বিরিয়ানির সন্ধানে, কারণ আমি ওদিকে সেভাবে আমি তো ওদিকে খাবার নিয়ে যাইনি, আমি শুধু ঘুগনি নিয়ে গিয়েছিলাম। তো ও বলছিল যে দিদি আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো চলো বিরিয়ানি আনতেছি। বাট রবিবারে অফিসের আশেপাশে সব খাবারের দোকান প্রায় বন্ধই থাকে। তো আমরা বেরালাম বিরিয়ানির খোঁজে। তো ও বিরিয়ানি খাওয়াতে এতই মগ্ন যে ও সোজা গিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে আছে, যে লিফটটাকে আনতে হবে, তার জন্য বাটন প্রেস করতে হবে। ওর মাথায় এসব কিছু নেই। তো আমি ওকে ওইগুলোই বলছিলাম, সেই নিয়ে আমরা যেরকম খুব হাসাহাসি মজা করছিলাম আমরা। তারপরে আমরা বিরিয়ানির খোঁজে বেরালাম। সে তো বেরিয়ে দেখছি একটাও দোকান খোলা নেই। তাই আমরা ভাবলাম হয়তো বিরিয়ানিটা পাবো না, তো আমরা তাও আগিয়ে গেলাম যদি দেখতে পাই। আচ্ছা, ভিডিওটা অন হয়েছে, ভিডিওটা অন করিনি, তার আগেও বলা শুরু করে দিয়েছে। আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছি। এটা লাঞ্চ ব্রেক এবং আমরা বিরিয়ানি কিনতে যাচ্ছি এখন। তো তুই তোর মুখটাই তো দেখা যাচ্ছে না। ঠিক আছে, ছাতা খাটা কোনো অসুবিধা নেই। মানে শীতের দিন ঠান্ডা পড়ে গেছে, তাও ওর ছাতা লাগবে। না, আমার সেন্সিটিভ স্কিন, দ্যাটস ওয়াই আমাকে ইউজ করতে হয় ছাতা। বাবা, এবার আমরা বেরিয়েছি বিরিয়ানির দোকানের খোঁজে, কিন্তু আজকে সানডে বলে অনেক দোকানে বন্ধ, দেখছি কোথা দিয়ে পাওয়া যায়। বাট বিরিয়ানিতে নো কম্প্রোমাইজ, ওকে? বিরিয়ানিতে আমরা বাঙালিরা কেউ কম্প্রোমাইজ করতেও পারি না। হ্যাঁ, একদম। বিরিয়ানি হচ্ছে আমাদের ইমোশন। বিরিয়ানির সন্ধানে সব দোকানপাট বন্ধ, সানডে যেহেতু সবই বন্ধ। এই ভাই, এখান থেকে তো বিরিয়ানি খেয়েছি আমাদের দিন। কি করে কি হবে বলো? বিরিয়ানির দোকান বন্ধ, ব্যাড লাক। পেয়েছি বিরিয়ানির দোকান একটা দুটো খোলা। বিরিয়ানির দোকানের আশেপাশটা যেতে একটা বিরিয়ানির চারিদিকে গন্ধে মোমো করছে, আর বিরিয়ানিটাও মনে হচ্ছে যেন আমাকে ডাকছে হাতছানি মেরে, আয় এদিকে আয়, খাবি আয়, তো সাথেরটা কেউ নিয়ে আয়। বিরিয়ানির কমতি একজনই পূরণ করতে পারে, বিরিয়ানি। হ্যাঁ, আর কে? মাংসগুলো, আলুগুলো মানে যেন মনে হচ্ছে আমাকে বলছে তাড়াতাড়ি আয়, তোরই অপেক্ষা করছিলাম। তো শুধু বিরিয়ানি না, আরও অনেক কিছুই ছিল। আমরা তো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি বাক্সতে প্যাক করার পরেও
দাদাকে বলছি, দাদা ভাঙা চোরা আলু টালু থাকলে আর একটু দিয়ে দিন না। ও বেচারা একটা খুলে অর্ধেক একটু করে আলু একটা ওই যে দেখুন চাপিয়ে দিল, ওটা দিল। ওটা নিয়ে আমরা গুটি গুটি পায়ে দোকান থেকে আবার বেরিয়ে পড়লাম। মিশন সাকসেসফুল, প্রীতির চেষ্টায় হয়েছে এটা। মানে ওর বিরিয়ানির প্রতি এতই আকর্ষণ, এরকম করতে করতে চলে গিয়েছে। এবার পেট গুড়গুড় করছে, কখন খাবো বিরিয়ানিটাও। এখানে বসে খাবো। গরমকালে ক্যান্টিনে বসে খেতে গেলে খুব কষ্ট, টানা রোদটা যেহেতু পড়ে, বাট শীতকালে এত ভালো লাগে। আর তেমনই হাওয়া চলছে, মানে মজা এসে গেল। অফিসটা সবেই জয়েন করেছি 3 মাসের মতো হলো, এখনও বুঝতে পারিনি কি ভালো মন্দ এর মধ্যে আছে। বাট কিছু থাক না থাক, ভিউটা ভালো আছে এর, মানে দেখে খুবই ভালো লাগে। আর সারাক্ষণ তো মাথার ওপর দিয়ে এইভাবে প্লেন যায়, কখনো কখনো আমি কনফিউজড হয়ে যাই যে লরি যাচ্ছে না প্লেন যাচ্ছে, মানে এত বিভৎসভাবে আওয়াজটা হয় আমি বুঝতেই পারি না। অফিসের সমস্ত কাজ শেষ, এবারে গুটি গুটি পায় বাড়ি ফেরার পালা। এইভাবে আমার গেল রবিবারে সারাদিনটা কাটলো। আমি বাড়ি ফেরার পথে একটা সুন্দর ফুল গাছ দেখলাম, সেখানে একটা ফুল পড়েছিল। আমরা অনেক ভিডিওতে দেখি এইভাবে ভিডিওটা করে, তাই আমারও শখ হলো, আমিও করেছি। বাড়ির দিকে যাওয়ার আনন্দ একটা আলাদা না, সে আপনি বাইরে থাকুন বা রেগুলার বাড়ি থেকে আপ ডাউন করুন, বাড়ি যাওয়ার নাম শুনলে মুখটা একটু অন্যরকমই হয়ে যায়, আমি খুব ভালো মতো বুঝতে পারি। বাড়ি ফেরার পথটা আমার অনেকটাই, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়, কিন্তু কী করবো, অপশন নেই, উপায় নেই, তাই কাজ করছি, বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে এসে কাজ করছি আর বাড়ি যাচ্ছি। এইভাবে হয়ে গেছে আমাদের জীবনটা। মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গেলাম, ট্রেন ঢুকে আসবে এবারে, জানি না রবিবারে কতক্ষণ মেট্রো চলে। টিকিট দেখাতে হবে। चले बहारों में ठंडुला हुआ তো এইভাবে সারাদিনটা আমাদের কেটেছে, এখন বাড়ি ফেরার পালা, তাই তাড়াতাড়ি করছি যাতে ট্রেন আবার মিস হয়ে যায়। তো আজকে সারাদিনের মতো যা করলাম আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে। নমস্কার।